চন্দ্র ও সূর্য নিজ নিজ কক্ষপথে ধাবমান 1450 বছর পূর্বে সুস্পষ্ট বর্ণনায় কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের। প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। সূরা ইয়াসিন আয়াত 40। দিনের বেলায় সূর্যের আলোয় আলোকিত হয় গোটা পৃথিবী, আর রাত্রে পূর্ণিমার ভরা জোছনায় ভেসে যায় প্রকৃতি। পৃথিবীতে বসবাসকারী প্রাণীদের জন্য প্রকৃতির সবচেয়ে বড় দুটি আলোকবর্তিকা এই চাঁদ ও সূর্য। শুরুতে তেলাওয়াতকৃত আয়াতের কথাগুলো প্রাথমিক দৃষ্টিতে সরল কিছু বাক্য, যা একজন মানুষের জন্য বোঝাটা স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক কথাগুলোর অন্তরালে এই বাক্যদ্বয়ের মধ্যে রয়েছে অসীম প্রজ্ঞা ও বিজ্ঞানময় অলৌকিকতা। এই অলৌকিকতার কিছু অংশকে বুঝে উঠতে চিন্তাশীল মানুষের সময় লেগেছে প্রায় 1500 বছর। একথা দ্বারা আমি বর্তমান আধুনিক যুগের কথাই বলছি, যে যুগে বিজ্ঞানের সাহায্যে মানুষ জেনেছে অনেক অজানা তত্ত্বকে এবং উদ্ঘাটিত করেছে হাজার বছরের অমীমাংসিত অসংখ্য রহস্যকে। একটু আগেই তেলাওয়াতকৃত পবিত্র কোরআনের আয়াতে চাঁদ এবং সূর্য ও তাদের কক্ষপথের ব্যাপারে বিশদ বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করা হয়েছে এবং এই আয়াতটি নাজিল হয়েছে এখন হতে প্রায় 1450 বছর পূর্বে, যখন মানুষ ছিল বিজ্ঞানে একেবারেই অপরিপক্ক। মানুষের তখন চন্দ্র সূর্যের আবর্তন, আকার, দূরত্ব, গতি এবং তৎবিষয়ে বলতে গেলে জ্ঞান ছিল না মোটেও। চাঁদ সৃষ্টির ইতিহাস পর্যবেক্ষণ করতে গিয়ে বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন যে পৃথিবী যখন নতুন গঠিত হওয়ার পর প্রচণ্ড উষ্ণ অবস্থায় সূর্যকে প্রদক্ষিণ করছিল, তখন মহাশূন্য থেকে থিয়া নামের এক বিশাল গ্রহাণু প্রচণ্ড বেগে পৃথিবীর উপর আছড়ে পড়ে। ফলে পৃথিবীর একাংশ এবং ওই গ্রহাণুর একাংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই চূর্ণ বিচূর্ণ অংশগুলো কিন্তু পৃথিবীর অভিকর্ষ বলে আবদ্ধ হয়ে যাওয়ার কারণে আর দূরে সরে যেতে পারেনি। ফলে ওই চূর্ণ বিচূর্ণ অংশগুলো বিক্ষিপ্ত অবস্থায় পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে একসময় জমাটবদ্ধ হয়ে যায় এবং থিয়া ও পৃথিবীর সংঘর্ষে চূর্ণ বিচূর্ণ হওয়া ওই জমাটবদ্ধ অংশই আজকের চাঁদ। চাঁদের কক্ষপথ নির্দিষ্ট হয় পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে। আমাদের পৃথিবীর অভিকর্ষ বলের টানে চাঁদ বন্দি বিদায় তার নির্দিষ্ট কক্ষপথের বাইরে যেতে পারে না। আবার আমাদের পৃথিবীও চাঁদের মতো একই সিস্টেমে সূর্যের অভিকর্ষ বলের টানে বন্দী হয়ে তার কক্ষপথের বাইরে যেতে পারে না। আবার চাঁদ পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে এবং সূর্য থেকে 14,92,16,000 কিলোমিটার দূরে অবস্থান করায় সূর্য ছুঁতে পারে না বা নাগাল পেতে পারে না চাঁদের, এবং চাঁদও কাছে ঘেঁষতে পারে না সূর্যের। সর্বোপরি প্রত্যেকেই এক অমোঘ কঠিন ব্যবস্থায় একান্তই বাধ্য হয়ে শুধুমাত্র নিজ নিজ কক্ষপথেই চলতে পারে। কেউ তাদের নির্দিষ্ট রাস্তা হতে এক চুলও এদিক সেদিক যেতে পারে না। তাহলে এই অকল্পনীয় দূরত্বে মহাজাগতিক এই বিশাল বস্তুসমূহ, যেমন চাঁদ, চাঁদের চেয়ে 4 গুণ বড় আমাদের এই পৃথিবী এবং এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যের মধ্যে লক্ষ কোটি কিলোমিটার দূরত্বে বহু শক্তিশালী অভিকর্ষ বল নামক এক অদৃশ্য চেইন সিস্টেম দ্বারা এই বিশাল সূর্যের সাথে পৃথিবী ও চাঁদকে কে বন্দী করে রেখেছেন। আরও আশ্চর্যের বিষয়, সবাই একটি সুনির্দিষ্ট বলয়ের মধ্যে আবদ্ধ থাকলেও কেউ কিন্তু কারো স্পর্শ পাচ্ছে না বা একে অপরের নাগাল পাচ্ছে না। এমনকি একজন থেকে অপরজনের অবস্থান একটি সুনির্দিষ্ট নিশ্চিত নিরাপত্তামূলক দূরত্বে। যদি তাদের মধ্যে এই দূরত্ব স্থাপন করা না হতো এবং প্রত্যেককেই একটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা না হতো, তাহলে এই মহাজাগতিক বস্তুগুলো মহাশূন্যে এলোমেলো এবং বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াতে গিয়ে একে অপরের সাথে প্রচণ্ড গতিতে ধাক্কা খেয়ে কে কখন কোথায় কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে কার সাথে কে মিশে গিয়ে অকল্পনীয়ভাবে ধ্বংসমুখে পতিত হতো, সেটা চিন্তা করা যায় না। সত্যি এই মাস্টার প্ল্যানের কথা সুগভীরভাবে ভাবলে হৃদয়ের গহীনে এক ঝটকা আলো এসে যেন সেই বিরাজমান মহান সত্তার কথা মনে করিয়ে দেয়, হৃদয় দিয়ে অনুভব করিয়ে দেয়। তার এই ক্ষমতার কথা চিন্তা করলে মনের অজান্তেই মুখ থেকে বের হয়ে আসে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ইটস অ্যামেজিং, ইটস মাইন্ড ব্লোয়িং। তাহলে
সূর্য এবং চন্দ্রের অবস্থান দূরত্বের যে ব্যাখ্যা আমরা শুনলাম এবং অন্তর দিয়ে অনুভব করলাম, সে ব্যাখ্যা দ্বারা কি একটু আগে তেলাওয়াতকৃত মহান সেই সত্তার বাণীর প্রথমাংশ সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের, এই কথাটি প্রমাণ হয়ে গেল না? জি হ্যাঁ, আমরা হয়তো আমাদের চর্মচক্ষুতে কখনো দেখিনি সূর্য চাঁদকে ছুঁতে বা নাগাল পেতে, কিন্তু কেন, কোন পদ্ধতির কারণে, কোন সিস্টেমের জন্য, কোন অমোঘ বিধানে একান্ত বাধ্য হয়ে সূর্য বা চাঁদ একে অপরের নাগাল পাচ্ছে না, সেটার এই নিগূঢ় রহস্য কি আমরা কখনো ভেবে দেখেছি? এই সুপ্ত সূক্ষ্ম তত্ত্বগুলো কি ইতিপূর্বে কখনো জানতে পেরেছি? আয়াতের মধ্যাংশে আল্লাহ তাআলা বলেছেন, রাত্রি অগ্রে চলে না দিনের। আপাতত আমরা রাত্রি এবং দিনের বিষয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যায় বলতে পারি, বর্তমানে পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণন বা আহ্নিক গতি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতমুখী বিধায় রাত্রি দিনের অগ্রে চলতে পারে না। সে বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বর্তমান আধুনিক বিজ্ঞান দ্বারা প্রাপ্ত তথ্যের আলোকে পরের অংশের ব্যাখ্যায়। অত্র আয়াতের শেষাংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। একথা বলে রাখা আবশ্যক যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী দ্বারা শুধুমাত্র আমাদের বিজ্ঞান প্রদত্ত তত্ত্ব ও সত্যগুলোকে যাচাই করার প্রয়াস চালাচ্ছি মাত্র। এটি এক প্রকার দুঃসাহসও বটে। তবে মহান আল্লাহ তার নিদর্শনসমূহ নিয়ে বিশদভাবে চিন্তা করে তার ক্ষমতা ও জালালিয়াতকে উপলব্ধি করতে চেষ্টা করার জন্য মানুষকে নির্দেশ প্রদান করেছেন। যদিও বা বর্তমানের সামান্য এই সাদামাটা বিজ্ঞান দিয়ে এবং মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা সৃষ্টিকর্তা এবং সৃষ্টির নিগূঢ় রহস্য উদ্ঘাটন কখনোই সম্ভব নয়। আমরা সেটুকুই জানতে পারি যখন যে সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, দয়া করে যেটুকু মানুষকে জানান, এতে মানুষের কোনো কৃতিত্ব নেই। যদি মানুষের কৃতিত্ব থাকতো, যদি শুধুমাত্র মানুষের নিজস্ব ক্ষমতায় সম্ভব হতো, তবে হযরত আদম আলাইহিস সালামের সময়ে কিন্তু মানুষ সব জেনে যেত, আমাদের এতদিন অপেক্ষা করতে হতো না। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনও এই সময়ের অপেক্ষার ব্যাপারে সুনির্দিষ্টভাবে এবং অপেক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট অবগত করে বলেছেন, প্রত্যেক সংবাদ প্রকাশের একটি নির্দিষ্ট সময় আছে। সূরা আল আনআম আয়াত 67। আমরা জানি কিছুক্ষণ পূর্বে আলোচনাকৃত সিস্টেমে পৃথিবী, চাঁদ, আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহসমূহ আপন আপন কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে তাদের লাইফ সাইকেল চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলাও উল্লেখিত আয়াতের শেষাংশে বলেছেন, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। যেহেতু তিনি আয়াতের শুরুতেই স্পেসিফিকভাবে চাঁদ ও সূর্যের কথা উল্লেখ করেছেন এবং আমরা আলোচনার শুরুতে চাঁদের কক্ষপথে তার প্রদক্ষিণের সংক্ষিপ্ত ব্যাখ্যাও জেনেছি, সেহেতু আলোচনার ধারাবাহিকতায় এই মুহূর্তে সূর্যের কথা চলে আসে। তবে সূর্যেরও কি একটি কক্ষপথ রয়েছে? সূর্যও কি কাউকে প্রদক্ষিণ করে তার লাইফ সাইকেল চালিয়ে যাচ্ছে? আমরা তো সচরাচর সবাই জানি এই সৌরজগতের সবগুলো গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করছে। তাহলে সূর্য কাকে প্রদক্ষিণ করছে? আসুন জেনে আসি সূর্যের রহস্যটা। মিল্কি ওয়ে গ্যালাক্সি নামক এক বিশাল স্টার সিটি বা নক্ষত্র শহর বা ছায়াপথে আমাদের সৌরজগৎ এবং সূর্যের অবস্থান। এই বর্তমানের মহাকাশ বিজ্ঞান প্রদত্ত তথ্য অনুযায়ী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছে প্রায় 40,000 কোটি নক্ষত্র। আর জমাটবদ্ধ এই 40,000 কোটি নক্ষত্রদের একটি পুচকে সদস্য হলো আমাদের হোমস্টার সূর্য। আমাদের সূর্য এই পুরো সৌরজগৎকে সাথে নিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চতুর্দিকে প্রতি 2.5 কোটি বছরে একবার ঘুরে আসে। এবার দেখুন, চাঁদ ঘুরছে পৃথিবীর চতুর্দিকে। একইভাবে আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহ এবং উপগ্রহগুলো তাদের নিজস্ব গ্রহের চতুর্দিকে প্রদক্ষিণ করছে। আবার পৃথিবী সহ এই সৌরজগতের সবগুলো গ্রহই ঘুরছে সূর্যের চারদিকে। আবার এই বিশাল সৌর পরিবার, যেখানে রয়েছে অ্যাস্ট্রয়েড বেল্ট, কাইপার বেল্ট, ওপিক ওর্ট ক্লাউডের মতো বিশাল বিশাল সব পাথর রাজ্য, সেগুলোকে সাথে নিয়ে আমাদের সূর্য ঘুরছে 1 লক্ষ আলোকবর্ষ দূরত্বের এই বিশাল মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারদিকে। এখানেই শেষ নয়, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি তার মধ্যে স্থিত 40,000 কোটি নক্ষত্রের এক বিশাল নক্ষত্র দলকে নিয়ে ঘুরছে প্রায় 26,50,000 আলোকবর্ষ দূরে অবস্থিত পার্শ্ববর্তী অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি সহ আরও অন্যান্য 54টি গ্যালাক্সির একটি গ্রুপ, যেটিকে বলা হয় লোকাল গ্যালাকটিক গ্রুপ। সেই লোকাল গ্যালাকটিক গ্রুপের চারদিকে আবার সেই লোকাল গ্যালাকটিক গ্রুপ পরিভ্রমণ করছে অপেক্ষাকৃত ছোট ছোট লোকাল গ্যালাকটিক গ্রুপের একটি সংঘবদ্ধ জোটকে, যার নাম সুপার ক্লাস্টার। সেই সুপার ক্লাস্টারকে ঘিরে প্রত্যেকেই যার যার কক্ষপথে স্মরণ করছে সেই সর্বশক্তিমান মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলমিনের বেঁধে দেওয়া এক অমোঘ নিয়মে। আমরা এই পৃথিবীতে আছি ঠিকই, কিন্তু এই মহাবিশ্বের কোন সময় কোথা হতে আমরা কোথায় যাচ্ছি তা আমরা জানি না। কোথায় আমাদের শেষ ঠিকানা আমরা জানি না।
এ যেন এক অন্তহীন যাত্রা। মহাসাগরের একটি ছোট জলকণা যেমন অনন্তকাল ধরে এ প্রান্ত হতে ও প্রান্ত অবিরাম ছুটে চলে, আমাদের পৃথিবীও সেই ক্ষুদ্র জলকণার ন্যায় অবিরাম ছুটে চলেছে এই মহাবিশ্ব নামক মহাসাগরে। আর আলোচনার শুরুতে তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের এই নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণের কথাকেই উল্লেখ করে বলেছেন, সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের, রাত্রি অগ্রে চলে না দিনের, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে বা প্রদক্ষিণ করে। ছোট আয়াত, অল্প কথা, কিন্তু কি বিশাল মহাসাগরের অন্তহীন পানির মতো অন্তহীন জ্ঞানের তত্ত্বে মোড়ানো কোরআনের এক একটি আয়াত যেন এক একটি জ্ঞানের মহাসাগরের সুড়ঙ্গ। কার দ্বারা সম্ভব এই সূক্ষ্ম কৌশল? তার দ্বারাই, যিনি হলেন মহাজ্ঞানী, সর্বশক্তিমান। হে বিশ্বাসী ও অবিশ্বাসীগণ, এবার নিজেদের মনের কাছে প্রশ্ন করুন তো, আল্লাহকে, আল্লাহর বাণী পবিত্র কোরআনকে অস্বীকার করার কোনো পথ খোলা আছে কি? এই মহামূল্যবান তত্ত্বগুলো সুদীর্ঘ সময় ব্যাপক গবেষণা করে বিজ্ঞান আমাদের জানিয়েছে মাত্র কিছুদিন আগে, যেগুলো আমরা ইতিপূর্বে জানতাম না। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে কে জানতো এই পৃথিবী, এই চাঁদ, প্রত্যেকটি গ্রহ উপগ্রহ, এমনকি নক্ষত্রগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে সন্তরণ করে? কে? তিনিই জানতেন, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে এই সিস্টেম সংস্থাপন করেছেন। আর তাই তিনি মানুষকেও জানিয়ে দিয়েছেন। কিন্তু মানুষ তাদের অপারগতার কারণে এতদিন এই বিষয়গুলোকে যথাযথ উপলব্ধি করতে পারেনি। বর্তমান বিজ্ঞানী কোরআনকে আসীন করেছে শ্রেষ্ঠত্বের আসনে। বিজ্ঞানী প্রমাণ করেছে কোরআন একটি অলৌকিক, নির্ভুল, বিজ্ঞানময় ঐশী গ্রন্থ।